যখন আমার গান কণ্ঠ থেমে যাবে তখন পৃথিবী থেকে মৃত্যুর আগেই মৃত্যু হয়ে যাবে। যে কোনো পুরস্কারের আয়োজন অত্যন্ত ভালো একটা বিষয়। আমাদের জনগোষ্ঠী ধীরে ধীরে উপরে উঠে আসছে। শুধু গুণী মানুষরাই এই আয়োজনগুলো করবে তা নয়, যারা আমাদের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে তাদেরও এগিয়ে আসা উচিত। যা কিছু উদ্যোগ নেওয়া হয় তাতে অর্থকরী বিষয়টা সামনে চলে আসে। আমি নিজেই যদি আমার নিজের পাবলিক রিলেশনস অফিসার হতে হয় আমাকে, সেটা বড় দুঃখের। এটা তো পুরস্কার দেওয়ার আয়োজন। তো পুরস্কার এমন একটা জিনিস, সভ্য দেশে পুরস্কারের ব্যবস্থা থাকে। তার কারণ তো সবাই জানে, যা বলবো তাই পুনরাবৃত্তি হবে, যে একটা রিকগনিশন দিলে যে কোনো ক্রিয়েটিভ ক্ষেত্রে মানুষের ভেতরে একটা স্পৃহা জন্মায় তার নিজের উন্নতি করবার জন্য। সেই কারণে যে কোনো পুরস্কারের আয়োজন অত্যন্ত ভালো একটা বিষয় এবং খুবই সমাজে খুবই সমাদৃত হয়, গ্রহণযোগ্য হয়। এটা সভ্যতার একটা অংশ। আমাদের জনগোষ্ঠী ধীরে ধীরে উপরে উঠে আসছে। এই যে চ্যানেল আই যে পুরস্কারের আয়োজন করেছে, নতুন প্রজন্মের মানুষরা উৎসাহিত হবে, তাদের নিজেদেরকে তুলে ধরবার জন্য নতুন করে প্রেরণা পাবে। এই কারণে এখানে আসা যে আয়োজনটা কেমন। কারণ চ্যানেল আইয়ের সঙ্গে আমার অনেক দিনের পুরনো সম্পর্ক। আমি যেটা সবসময় বলে থাকি যে শুধু শিক্ষিত মানুষ, শুধু প্রতিষ্ঠিত মানুষ, শুধু গুণী মানুষরাই এই আয়োজনগুলো করবে তা নয়। আমাদের যে বিজনেস কমিউনিটি আছে, ব্যবসা বাণিজ্য যারা করে, যারা আমাদের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, তাদেরও এগিয়ে আসা উচিত। কারণ এখন এমন একটা পর্যায়ে গিয়েছে যে যা কিছু করতে যাওয়া হয়, যা কিছু উদ্যোগ নেওয়া হয় তাতে অর্থকরী বিষয়টা সামনে চলে আসে। ফলে আমাদের ব্যবসায়ী যারা আছেন তাদেরকেও আমি আহ্বান জানাতে চাই। আর সরকারের পলিসি মেকিংয়ে যে সমস্ত মানুষ আছে তারা তো এই দায়িত্ব পালন করেই আসছেন। আমরা শিল্পীরাও নিজেরা অনেক সময় নিজেদেরকে মূল্যায়ন করবার জন্য অনেক রকম ব্যবস্থা করে থাকি। এটা হওয়া উচিত, এই আর কি। আর বিদেশের কথা যেটা বললা, সেটা হলো বিদেশ, তারা বড় অর্থনীতির দেশ, তাদের আয়োজন আমাদের থেকে অনেক বড় হবে। তবে আমাদেরও আয়োজনের তো কোনো ত্রুটি হচ্ছে না, কিংবা ব্যবস্থা করবার জন্য কোনো খামতি তো আমি দেখছি না। ভালো, অত্যন্ত উৎসাহব্যঞ্জক। ব্যস্ততা, গান ছাড়া তো আর আমার কোনো পরিচয় নেই, অস্তিত্ব নেই। যখন আমার গান কণ্ঠ থেমে যাবে তখন পৃথিবী থেকে মৃত্যুর আগেই মৃত্যু হয়ে যাবে। গান গেয়ে চলেছি, এই আর কি। এই তো গত সপ্তাহে প্রায় 2.5 ঘন্টা গান গাইতে হয়েছে অন এয়ারে। অ্যালবাম তো এখন আর হচ্ছে না। অ্যালবাম কী হবে? হ্যাঁ, মিউজিক ভিডিও হচ্ছে, সেগুলো আপলোড করা হচ্ছে। এবং একটাই আমি সারা পৃথিবীর কাছে অভিযোগ, যে আমি একজন গায়ক, আমি 10-12 বছর একজন গুরুজনের কাছে গান শিখেছি, গান শিখে গান গাইতে পারি, কিন্তু আমার সেই গানটা আমি নিজেই প্রচার করব, নিজেই তার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সময় ব্যয় করব, এইটা আমার কাছে খুব ব্যথিত করে। আমার কাজ গান গাওয়া, কিন্তু তার মার্কেটিং হওয়া, অর্থাৎ আমি নিজেই যদি আমার নিজের পাবলিক রিলেশনস অফিসার হতে হয় আমাকে, সেটা বড় দুঃখের। এই জন্য আমার মনে হয় সমাজকে আরও একটু এগিয়ে আসা উচিত, যেহেতু প্রযুক্তিগত পরিবর্তন এসেছে।